আজকে ঘুম থেকে উঠেই দেখি আমার দিদি পোলাও চা বানিয়ে একদম রেডি সব কিছু। উঠেই মুখ টুক ধুয়ে আমি মা দিদন মিলে পোলাও খেতে লেগে গেছি। আজকে পোলাওটা কিন্তু টেস্টি হয়েছিল। তারপরে একজন কাকুকে ডাকা হলো, আমাদের ঘরের বেসিনের পাইপটা একটু নষ্ট হয়ে গেছে, তো ওইটা ঠিক করতে হবে। কাকুটা যাওয়ার পর আমার দিদি আজকে বানিয়েছে কাশ্মীরি পনির, আর আমার মা বানাবে কাঁঠালের বিচি দিয়ে আলু সাথে ডাল শীতল দিয়ে একটা তরকারি বানাবে। আর এইদিকে আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি, অনেক কিছু কাজ গুছিয়ে ফেলেছি আজকে। তারপর দুপুরে নাগাদ আজকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে আমি অফিসের কাজ গুছিয়ে স্নান টান করে এসে দেখি এ বাবা, আজকে তো বেশ কাজ হচ্ছে আমাদের ঘরে। এদিকে গোদরেজের সব কাপড়গুলো আমার দিদি ভাঁজ করছে, ঠিকঠাক করে রাখছে, সাথে দিদান সাহায্য করছে। আর এইদিকে আমার মা চলে এসেছে আমার আনারস কাটতে, এইগুলো কেটে আমাদেরকে দিবে। আর এই যে দিদি একটু টুক করে শুয়ে গেল, তারপর এটা সুন্দর করে নিয়ে গিয়ে দিলাম দিদিকে। দেন ওর তো মুখে হাসি আর ঠিক ঠিকানা নেই। তারপর আমি যেহেতু আনারস খাই না, তাই ভাবলাম আনারসের সাথে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে আর নুন দিয়ে খেয়ে নিব। এটা আমার খেতে একটু ভালো লেগেছিলো। আমি তো ফল খেতে ভালোবাসি না, কিন্তু এই ফলের মধ্যে এইগুলো হাবিজাবি করতে আমার বেশ ভালো লাগে। এটা খেয়ে অনেক টেস্ট পেয়েছিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করছিল। তারপর রান্নাঘরে গিয়ে দেখি আমার মা আবার কি বানাচ্ছে। মাকে জিজ্ঞেস করলাম কি বানাচ্ছো, মা বলল এটা বানাচ্ছে রুটির এগ রোল। তারপর বললাম আজকে আমাদের টিফিনটা একদম জমে গেছে। দাদু আর দিদুনকে রুটি দেওয়ার পর আমাদের জন্য একটু এগ রোল করে দিল, যেহেতু আমার দাদু ওরা খাবে না আমিষ। তারপর আমরা সবাই মিলে একসাথে আজকের এগ রোল খেলাম, আর ওরা খেলো রুটি। আজকের সন্ধ্যেটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। আর আমার মা যেহেতু এগ রোল দুটো বানিয়েছিল, তাই আমাকে আর দিদিকে দিয়েছিল, কিন্তু আমি আর দিদি আমার এখান থেকে আমার মাকে একটু একটু করে দিয়েছিলাম। আজকে মিনি ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে। টাটা, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।